দেখো এখানে আমি এই লুচিগুলো বানানোর জন্য নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে একটা মিক্সারে পেস্ট করে সেটাকে চা ছেঁকনির সাহায্যে রসগুলোকে বার করে নিয়েছি আলাদা একটা বাটিতে। তারপরে আরেকটা বাটিতে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য 1 চিমটি নুন দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে তারপরে ওই পেস্ট করে রাখা পালং শাকের রস দিয়ে ময়দাটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। তোমাদের জল যদি আরও দরকার হয় তাহলে জল অ্যাড করে নিয়ে ময়দাটাকে আরও ভালো করে মেখে নিতে পারো। তারপরে এই দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে একটা প্লেট দিয়ে আমি চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে নিয়ে নিয়েছি এখানে বিটটাকেও আমি ভালো করে ধুয়ে মিক্সারে পেস্ট করে রস বার করে নিয়েছি। সেম প্রসেসে চা ছেঁকনি দিয়ে ছেঁকে রসটাকে আলাদা করে নিয়েছি একটা বাটিতে। তারপরে আবারও একটা বাটিতে 500 গ্রামের মতো ময়দা নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে ময়দাটাকে মিশিয়ে ওই বিটের রসগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিয়েছি। আমার একটু জলের দরকার হয়েছিল তাই আমি একটু জল নিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে আবার একটা পাতলা প্লেট দিয়ে আমি এই ময়দাটাকে চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতন। তারপর 5 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকাটা খুলে নিয়ে দেখো এরকম আটা ছড়িয়ে বড় গোল রুটির আকারে করে আমি বেলে নিয়ে অন্য একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আবারও আরেকটা ওরকমভাবে বেলে গোল করে বড় করে আবারও তার উপরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো দেখতেই পাচ্ছ এরকম দুটো পাট করে নিয়েছি। নিয়ে একটু হালকা হাতে চেপে চেপে দিয়েছি। দিয়ে এটাকে এরকম রোলের মতন করে নিয়েছি। রোলের মতন করে এরকম পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নিয়ে দেখো বন্ধুরা এরকম আস্তে আস্তে আলতো হাতে এরকমভাবে পেঁচাতে হবে। পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নিয়ে ভালো করে একটু ছুরি দিয়ে তারপরে পিস পিস করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো কি সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি সামান্য একটু ময়দা দিয়ে বা তোমরা তেল দিয়েও বেলতে পারো। এরকম লুচির শেপে বেলে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেবে। দেখো কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে লুচিগুলো, খুব সুন্দর।